যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফোটায় ফাঁকা গুলি। কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের ধারে ধারে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মনসে ফোটায় ফাঁকা গুলি। কি করে বলো তারে ঈমান বলি, ঠিক না? দেখবেন আমাদের মতো অনেক বক্তা মঞ্চে উঠে এমন মঞ্চ গরম করে মনে হয় বাংলাদেশ এখনই কায়েম হয়ে গেছে, অথচ মঞ্চ থেকে নামার পর ওর ভিতর যা বলছে তার একটাও মিল নাই। এরকম হুজুর আমাদের সমাজে আছে না নাই? এদের জন্যই তো আজকে বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে তিনজন সন্তানকে আমার আল্লাহ অপরিণত বয়সে দোলনায় কথা বলার সুযোগ করে দিয়েছে। তার মধ্যে একজন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা মারইয়ামের প্রসব বেদনা উঠল যেই দিন, ইমাম তাফসির হাফেজ ইবনে কাসির বলেন, আম্মা মারইয়াম বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি পূর্ব দিকে রওনা শুরু করে দিল। সেই দিন একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে পিপাসার যন্ত্রণা, অন্যদিকে সন্তান প্রসব হবে সে যন্ত্রণা, ত্রিমুখী যন্ত্রণা। আম্মা মারইয়ামকে যখন করল তাড়না, আম্মা মারইয়াম কাল বিলম্ব করলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই যে ভীষণ যন্ত্রণা, এ যন্ত্রণা তো আমি আর নিতে পারি না। একদিকে পিপাসার যন্ত্রণা, অন্যদিকে সন্তান প্রসব হবে সে যন্ত্রণা, আর একদিকে ক্ষুধার যন্ত্রণা, ত্রিমুখী যন্ত্রণা। আমি মারইয়ামকে করেছে তাড়না, মৃত্যু কবলা হাদা। যদি এর পূর্বে আমার মৃত্যু হয়ে যেত, আর আমি মারইয়ামকে যদি পৃথিবীর মানুষ তাদের স্মৃতি থেকে ভুলে যেত, কতই না ভালো হতো। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বরের মা, তুমি কোনো মনে কষ্ট পেও না। ওই যে তুমি তোমার পায়ের নিচ দিকে তাকিয়ে দেখো, আমি তোমার পিপাসা নিবারণ করার জন্য তোমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত করে দিলাম মিষ্ট পানির ঝর্ণা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা মারইয়াম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মৃদ কিংবা অর্ধ মৃত খেজুর গাছের গায়ের সঙ্গে হেলান দিয়ে বসে পড়লেন। পয়গম্বরের মা খাবে, এজন্য আমার আল্লাহ মৃদ কিংবা অর্ধ মৃত খেজুর গাছের ভেতর দিয়ে এই মুহূর্তে খাওয়া যাবে এমন পাকা খেজুরের ডালি আমার আল্লাহ বের করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আম্মা মারইয়ামের পেটের ক্ষুধাও চলে গেল, পিপাসাও নিবারণ হলো, সন্তান প্রসব হয়ে গেল। গ্রামবাসী মারইয়ামকে খোঁজা শুরু করলো, মারইয়াম কই রে, মারইয়াম কই? মারইয়ামের নাকি সন্তান হয়েছে, মারইয়ামকে আগে খোঁজ। আর একজন বলল, মারইয়ামকে খোঁজার আগে তার আপন খালু আল্লাহর নবী দাবি করে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আগে খোঁজ, ওই বলতে পারবে এই সন্তানের রহস্য কি। কারণ মসজিদের দায়িত্ব জাকারিয়া ছিল, আর মসজিদের পাশে মেহরাবে তো মারইয়াম থাকতো। মারইয়ামের সন্তানের বিষয়টা জাকারিয়াই বলতে পারবে। ও জাকারিয়া, বলো তো দেখি এ সন্তান কেমনে হলো? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, গ্রামবাসী, এ ডাইরেক্ট এ সন্তান আমার আল্লাহ ডাইরেক্ট দিয়েছে।
কয় মসজিদে থাকো তুমি, আর বিনা বাপে আল্লাহ কেমনে সন্তান দেয়? আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া তুমি মানুষদেরকে জানায়া দাও, আমি আদমকে বানালাম, বাবাও লাগলো না, মাও লাগলো না। আমি আদমকে বানালাম, মাও লাগলো না, বাবাও লাগলো না। এর তো মা আছে, বাবা ছাড়া কি আমি আল্লাহ পারবো না? জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু চোরে সয় না ধর্মের কাহিনী। তারা আল্লাহর নবীকে আপন শালিকার মেয়ের সঙ্গে জেনার অপবাদ দিয়ে তারা জাকারিয়া আলাইহিস সালামকে পেটানো শুরু করলো। যেই জাতি একজন পয়গম্বরকে তার আপন শালিকার মেয়ের সঙ্গে জেনার অপবাদ দিতে পারে, ওই রক্ত আজকে যাদের শরীরে পৌঁছায়ছে ওরাই জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় নিয়ে হাসপাতালে এনে ইঞ্জেকশন পোষ করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? গ্রামবাসী জাকারিয়া আলাইহিস সালামকে ধরার জন্য পেছন দিক থেকে দৌড় দিল। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায়, পেছন দিকে গ্রামবাসীও দৌড়ায়। আর একটা দৌড় দিলে তারা জাকারিয়াকে ধরে ফেলবে। এমন সময় জাকারিয়া আলাইহিস সালাম চোখের সামনে গাছকে ডাক দিয়ে বলে, গাছ রে তুই কি দেখিস না আমি জাকারিয়া কত বিপদে? কথাটা বলার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম কথাটা বলার সঙ্গে সঙ্গে গাছ দেহটা খুলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর করে গাছের ভেতরে প্রবেশ করেছে। কিন্তু বিধি পাম রুমালের কিছু অংশ, কোনো তাফসিরে এসেছে পাঞ্জাবির কিছু অংশ বেরিয়েছিল। গ্রামবাসী ডাক দিয়ে বলল, জাকারিয়া কই রে, জাকারিয়া কই? ইবলিস বলে ওই যে গাছের ভেতর ঢুকছে। গ্রামবাসী ডাক দিয়ে বলল, তুই আবার কোন শয়তান রে? মানুষ কি কখনো গাছের ভেতর ঢুকতে পারে? কয় হ্যাঁ, ওই যে গাছের ভেতর ঢুকছে। গ্রামবাসী করত নিয়ে আসলো। আসার পর গাছের উপরের অংশ কেটে ফেলে দেওয়া হলো। এরপর যখন সরাসরি করত দিয়ে টান দেবে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি কি দেখো না আর একটা করত দিয়ে টান দিলে তোমার পয়গম্বরের অস্তিত্ব আর পৃথিবীর জমিনে থাকবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া ও শব্দ পর্যন্ত করবা না। গাছের গাছে যখন সাহায্য চাইছিলে আমি আল্লাহ কি ছিলাম না? জাকারিয়া রে, পয়গম্বররা তো এমন ভুল করে না। আমি তোমার মাধ্যমে পৃথিবীতে একটা নিদর্শন প্রতিষ্ঠিত করতে চাই। যে জাতি, যেই দল, যেই দেশ আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রক্ষা করতাম এই জমিনে চলাফেরা করবে, তুমি জাকারিয়ার মতো ওই জাতি, ওই দেশ, ওই দলকে আমি দ্বিখণ্ডিত করে দেব। বলেন তো নিরাপত্তা চাইতে হবে কার কাছে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? কাজী যতই তোমরা আমাদেরকে হুমকি ধামকি দাও না কেন, আমরা তোমাদের হুমকি ধামকিকে ভয় পাই না। ভুলে যেও না আমরা সেই জাতি। আমাদের সেনাপতি তারেক বিন জিয়াদ গোটা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে ইসলামের পতাকা পথ করে উড়িয়েছিল। গোটা ইউরোপকে বছরের পর বছর কোরআন আর হাদিস দিয়ে সাজিয়েছিল। আজও তারেক বিন জিয়াদের স্থপত্য গোটা ইউরোপের বুকে বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেদিন বেশি দূরে নয়, পৃথিবীতে আবারও ইসলামের সূর্যের পতাকা উঠে গেছে। পৃথিবীতে 100 বছর পর খেলাফত আল ইসলামিয়া পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই সূর্য গোটা পৃথিবীতে আলো দিবে, অন্ধকার দূর হবে, নারীর ইজ্জতের উপরে হাত বন্ধ হবে। গোটা পৃথিবী আবারও ইসলামের পতাকা তলে আসবে আসবে। এই কথা বলেন ঠিক কিনা? আয়বের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়ে কেটেছে খাল, ইরশাদের নানান তাল ও ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ওগুলো ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে টুপিওয়ালাদেরই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দেশ ইসলামের দেশ।
কোনো বাম রামবের চক্রান্ত বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। ভাইরা আমার, গ্রামবাসী এবার মারিয়ামকে যে বলতেছে, ওখতা হারুন, ও হারুনের বোন, তুমি বলো তো দেখি মারিয়ামের সন্তান কেমনে হলো? অনেকে এখানে ভুল ব্যাখ্যা করেন, এই হারুন হলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন। মিথ্যা কথা। এই হারুন ছিল সেই দেশের প্রেসিডেন্টের নাম, ভালো ছিল তার কাম, এই জন্য মানুষ তার দিত দাম। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির বলেন, হারুন নামের প্রেসিডেন্ট যেদিন ইন্তিকাল করেছে, তার জানাজার নামাজের পেছনে যত লোক দাঁড়িয়েছিল তার ভেতর 40,000 মানুষের নামে শুধু ছিল হারুন। জোরে বলেন আল্লাহু আকবার। কত ভালো প্রেসিডেন্ট! তার জানাজার নামাজের পেছনে যত মানুষ ছিল তার ভেতর 40,000 মানুষের নাম শুধু ছিল হারুন। আর আজকে আমাদের সমাজে মুরব্বীরা বলে, ওই নেতার নামে নাম রাখিস না, বড় হলে গোমচোর হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? তিনি জেরুজালেমে প্রতিনিধি পাঠাইছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোর করে জেরুজালেমের সরকার তাদেরকে আটকায় দিয়েছে। হযরত ওমরের কাছে যে চিঠি এসেছে, হযরত ওমর তো হাতে চুরি দিয়ে বসে থাকার মতো নেতা না। ওমর ডাক দিয়ে বলতেছে, আসলামা, তুমি এই মুহূর্তে উট রেডি করে নাও, আমাদের প্রিয় ভাই জেরুজালেমে বন্দি আছে, তাদেরকে রক্ষা করতে হবে। আসলামার সঙ্গে সঙ্গে উট সামানে রেডি করলেন। হযরতে ওমর উটের রশিদের রওনা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর হযরতে ওমর উটের থেকে নিচে নামে আসলামাকে ডাক দিয়ে বলে, আসলামা, তোমার এই মরুভূমির ভেতর হাঁটতে হাঁটতে তোমার পায়ে দিয়ে রক্ত পড়তেছে বাবা, তুমি এখন একটু উটের ওপর বসো, আমি একটু উটের রশি ধরে একটু টানতে টানতে জেরুজালেমের দিকে যাই। এভাবে হযরতে ওমর উটের রশি ধরে জেরুজালেমে যে পৌঁছায়ছে, জেরুজালেমের সরকার প্রতিনিধি সহ তাদেরকে খলিফা হযরত ওমর ভেবে তাদেরকে সম্মান প্রদর্শন করতেছে। উটের উপর থেকে আসলামা ডাক দিয়ে বলতেছে, বাবা, তোদের দুটো পা ধরি, আমি ওমর না, ওই যে উটের রশি ধরে দাঁড়িয়ে আছেন যিনি গোটা অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। তিনি জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর ওই জায়গায় 7,000-এর বেশি মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ছিল ইসলামের নেতা, এরা ছিল আমাদের নেতা। আর আজকে আমাদের নেতাদের অবস্থা, আমাদের সমাজে কেউ যদি মেম্বার হয়, কেউ যদি চেয়ারম্যান হয়, ওর বিড়ি থাকে একজনের কাছে, ম্যাচ থাকে একজনের কাছে, আর একজন ইজি করে লাগায় দেওয়ার পর সে টানে। কথা বলেন ঠিক কিনা? এগুলো নেতা দিয়ে কি আমাদের সমাজ পরিবর্তন করা সম্ভব? আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব, তারপর তো আমাদের সমাজের নেতার পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মারিয়াম আলাইহিস সালামকে গ্রামবাসী ডাক দিয়ে বলল, মারিয়াম, তুমি যদি সহজে আমাদের প্রশ্নের জবাব না দাও, আমরা কিন্তু এখন তোমার রিমান্ডে নিব, জোর করে কথা হাজির করেই ছাড়ব। ঈসা আলাইহিস সালাম বুঝলেন আমার মা ইমানদার, আমিও ইমানদার। একজন মুমিন বিপদে পড়বে যখন বুকে তাজা রক্ত দিয়ে রক্ষা করার জন্য অন্য মুমিন যাবে তখন, এটা হলো ইমানের দাবি। রাসূল বলেছেন, কাজ আসাদিল ওয়াহিদ, একটা দেহের সঙ্গে আর একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক তেমন হবে। পায়খানা
কাঁটা ফুটলে যদি মাথায় যন্ত্রণা সৃষ্টি না করে, বুঝতে হবে শরীরে প্যারালাইসিস হয়ে গেছে। আজকে জগৎ বিখ্যাত মুফাসসির কোরআনদেরকে যখন জেলখানায় বন্দি করা হয়েছিল, অনেক ইমাম কিন্তু তাদের পক্ষে কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু জেহেল একদিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল একদিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা বলো তো দেখি আমার হাতের ভিতরে পাথর আছে কয়টা? কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, দোজানের পয়গম্বর গো, আপনার একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আপনি শুধু একটাবার আমাদেরকে অনুমতি দেন, আবু জেহেলের প্রশ্নের জবাব আমরাই দিয়ে দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার।